গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উদ্যোগে কয়েক কোটি শৌচাগার নির্মাণ করা হলেও এখনও দেশটির বেশিরভাগ মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছে। বিভিন্ন উদ্যোগ নিয়েও তাদের শৌচাগারমুখী করা যাচ্ছে না। ভারতের লোকেরা টয়লেটে যায় না কেন? আসলে তারা কেন বাইরে টয়লেট করে? আসলে বাইরে টয়লেট করলে কি সুবিধা পাওয়া যায়? এই বিষয়ের উপর ভারত সরকার বিভিন্ন প্রতিবেদন তৈরি করছে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। তারপরেও তারা কেন বাইরে টয়লেট করে? যেমন ধরুন, ভারতে এখন টয়লেট তৈরির ধুম চলছে। সরকার এই বাবদ ধার্য করেছে $2000 কোটি। ভারত সরকারের লক্ষ্য 2025 সালের মধ্যে মানুষকে যাতে উন্মুক্ত স্থানে পায়খানা করতে না হয় সেটা নিশ্চিত করা। বিবিসির তথ্য অনুযায়ী জানা গেছে যে ভারতের অন্যতম দরিদ্র একটি এলাকায় গণ টয়লেট বানানোর চ্যালেঞ্জ হাতে নিয়েছে সামাজিক প্রকল্প নিয়ে কাজ করে এমন একটি সংস্থা। সংস্থাটি টয়লেটের বজ্র থেকে টয়লেট চালানোর খরচ তুলছে। ভারতের গ্রাম অঞ্চলে 50 কোটির বেশি মানুষ টয়লেট ব্যবহার করে না। উন্মুক্ত স্থানে পায়খানা করার কারণে তৈরি হয় নানান ধরনের স্বাস্থ্যগত এবং সামাজিক সমস্যা। এর কারণে শিশুরা স্কুলে যেতে পারে না এবং মলমূত্র ত্যাগ করার জন্য নির্জন জায়গায় যেতে গিয়ে মেয়েরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এমনকি ধর্ষণের শিকারও হয়। সরকারি উদ্যোগের পাশাপাশি অভিনব উপায়ে সমস্যা সমাধানের কাজে এগিয়ে এসেছে স্যানিটেশন অ্যান্ড হেলথ রাইটস ইন ইন্ডিয়ার শ্রীমতো সংস্থা। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আসলে ভারতের মানুষ কেন বাইরে টয়লেট করেন। তারা কেন ভিতরে অর্থাৎ ঘরের ভিতরে যে টয়লেট বানানো হয় সেখানে টয়লেট করেন না কেন। হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপরই চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। টয়লেট চালু রাখার খরচ। শ্রীর অন্যতম একজন প্রতিষ্ঠাতা প্রবীণ কুমার যখন স্কুলে পড়তেন তখন প্রায়ই তার স্কুলে যেতে দেরি হয়ে যেত, কারণ নদীর ধারে মলত্যাগের জন্য তাকে 1 কিলোমিটারের বেশি পথ হেঁটে যেতে হতো। যে 3 জন উদ্যোক্তা ভারতের বিহার রাজ্যে বিনা খরচে ব্যবহারের জন্য টয়লেট তৈরি করেছেন, প্রবীণ কুমার তাদের একজন। রাষ্ট্রীয় পরিচালনাধীন যেসব টয়লেট আছে সেইগুলোতে বজ্র পরিষ্কার করা এবং টয়লেট পরিষ্কার রাখার অর্থ যোগানো বড় একটা সমস্যা। বজ্র অপসারণ করার বদলে শ্রী টয়লেট ওই বজ্র একটা জৈব শোধন যন্ত্র বা বায়ো হাইজেস্টারের মধ্যে পাঠিয়ে দেয়। ওই যন্ত্র চালিত বিদ্যুৎ থেকে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে পাম্প করে পানি তোলা হয়। ওই পানি ফিল্টার প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করে তা বোতলজাত করা হয় এবং ওই বোতলের পানি 50 পয়সায় বাজারে বিক্রি করা হয়। ওই পানি বিক্রির অর্থ থেকে টয়লেট পরিষ্কার ও চালু রাখার খরচ ওঠানো হয়। শ্রী প্রতিদিন ফিল্টার করা অর্থাৎ পরিশ্রুত 3000 লিটার পানি বিক্রি করে। কমিউনিটি টয়লেট। প্রবীণ কুমার এবং তার সতীর্থ প্রতিষ্ঠাতা চন্দন কুমারের সঙ্গে 2010 সালে কানাডায় জন্ম একজন প্রকৌশলী অনুপ জৈনের পরিচয় হয়। 4 বছর পর বিহার রাজ্যের সুপোল জেলায় নেমুয়া গ্রামে তারা প্রথম কমিউনিটি টয়লেট বা সবার ব্যবহারের জন্য টয়লেট তৈরি করেন। ওই পাবলিক শৌচালয় পুরুষদের জন্য 8টি টয়লেট এবং মেয়েদের জন্য 8টি টয়লেট তৈরি করা হয়। ভোর 4টায় ওই শৌচালয় খোলা হয় এবং বন্ধ করা হয় রাত 10টায়। তাদের দল এ পর্যন্ত 5টি গ্রামে টয়লেট বসিয়েছে। তারা বলছে তাদের তৈরি টয়লেট প্রতিদিন প্রায় 800 বার ব্যবহার হয়। তাদের হিসাব অনুযায়ী প্রতিটি শৌচালয় তৈরি করতে প্রাথমিকভাবে খরচ হয় প্রায় $30,000 সমপরিমাণ অর্থ। নির্মাণ কাজ হয়ে যাবার পর পরিশ্রুত বোতলের পানি বিক্রি থেকে যে আয় হয় তা দিয়ে টয়লেট চালু রাখার খরচ উঠে আসে। আমরা এমন গ্রাম বেছে নিই যেখানে সরকারি অর্থে এখনো কোনো টয়লেট তৈরি হয়নি। চন্দন কুমার জানান, শৌচাগার নির্মাণের আগে তারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সচেতনতা বৃদ্ধির কাজ করেন, কারণ এসব গ্রামের মানুষের শৌচকর্মের এতদিনে যে অভ্যাস রয়েছে সেই সংস্কৃতিটা ভাঙাই সবচেয়ে জরুরি। টয়লেট থাকলে শুধু হবে না, সেগুলো ব্যবহারে তাদের উদ্বুদ্ধ করাটাই আসল চ্যালেঞ্জ বলে মনে করে তারা। উদ্যমী দৃষ্টিভঙ্গি। যারা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে আসছেন আমরা তাদের উপরই বেশি করে নির্ভর করছি বলেছেন ইউনিসেফ ইন্ডিয়ার নিকোলাস আসবার্ট। সমস্যা সমাধানের নতুন পথ উদ্বোধনের কথা তারা চিন্তাভাবনা করছেন। প্রকৌশলের দিক থেকে একই সঙ্গে স্বাস্থ্যসম্মত উপায়ে মল ত্যাগের বিষয়টিতে মানুষকে উদ্বুদ্ধ করার কথাটাও তারা মাথায় রাখছেন।
আসবাট বলেছেন, বায়োহাইজিস্টারের উদ্বোধনটা বেশ অভিনব হলেও এই প্রকল্প আরও বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়ার জন্য এই উদ্বোধন কতটা সফলভাবে কাজে লাগানো যাবে তা নিয়ে তিনি সন্দিহান। তবে শ্রী টয়লেট উদ্ভাবকরা আরও উচ্চাকাঙ্ক্ষী। আমরা সরকারের সঙ্গে কাজ করতে চাই এবং যেখানে সরকার এখনও কিছু করেননি সেখানে আমরা এই টয়লেট বসানোর কথা ভাবছি, বলছেন জৈন। আরও বেশি শৌচাগার নির্মাণের জন্য আমরা সরকারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে চাই। এইসব শৌচাগার চালাবে গ্রামের বা এলাকার মানুষ। শ্রী নিশ্চিত করবে সেগুলো ব্যবহার হচ্ছে এবং সেগুলো যথাযথ দেখভাল করা হচ্ছে। তার সহ প্রতিষ্ঠান চন্দন কুমারও একমত। আমরা চাই আমাদের উদ্যোগে আমাদের সমাজের কাজে লাগছে এবং আমরা দেখতে চাই উন্মুক্ত স্থানে মলত্যাগের অভ্যাস শতকরা 100% বন্ধ হয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ভারতের প্রায় 50 কোটি মানুষ এখন পর্যন্ত বাইরে টয়লেট করেন। তারা ভিতরে টয়লেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা ভাবেন যে বাইরে টয়লেট করলে বিভিন্ন আলো বাতাস আসবে এবং শরীর ভালো থাকবে, কিন্তু ভিতরে টয়লেট করলে তাদের শারীরিক বলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিন্তু বিজ্ঞান বলে যে বাইরে টয়লেট করলে মানুষের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি হয়, মানুষের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় এবং ওখান থেকে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে মানুষের স্বাস্থ্যের বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়, কিন্তু তারা সেটা মানেন না। ভারতের জনগণ ভাবেন যে বাইরে টয়লেট করলে তাদের শরীর আরও ভালো থাকে এবং সকালবেলা নারী পুরুষ ছেলে মেয়ে সবাই বাইরে টয়লেট করতে অভ্যস্ত। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।